বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়মিত ফলো আপে ভিজিটে অংশ নেন। গত ২রা আগস্ট তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার পর এটি ছিল প্রথম ফলো আপ পরিদর্শন। এদিন সাধারণ রোগীর মতোই নিজে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন জামায়াত আমির। ছিল না কোনো প্রটোকল। ধীরস্থির ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিজেই হাজির হন চিকিৎসকের কক্ষে। এ সময় বাহিরে অপেক্ষারত সাধারণ মানুষ জামায়াত আমিরের খোঁজ খবর নেন এবং তিনিও তাদের সাথে কুশল বিনিময় করেন। আজকের ভিজিটে মূলত সার্জারির পর তার শারীরিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়ায় জামায়াত আমিরকে বেশ স্বাভাবিক ও হাসি খুশি দেখা যায়। চিকিৎসা কার্যক্রম তদারকিতে সবসময় পাশে ছিলেন ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান এবং ডাক্তার হাসান আল বান্না। জামায়াত আমিরের স্বাস্থ্যের সার্বিক বিষয়ে প্রজন্ম ২৪কে জানাতে গিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশ নয় বিশ্বের কাছে এখন খুবই পরিচিত বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্যার ফলো আপে এসেছিলেন এবং ডাক্তাররা সার্বিক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং বলেছেন যে উনি সম্পূর্ণই আল্লাহর মধ্যে ভালো আছেন এবং যে কোনো সময় চাইলে উনি আশা করি খুব তাড়াতাড়ি অফিস করবেন এবং মানুষের মাঝে আসবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশ এবং বিদেশের সবাই যারা দোয়া করছেন সবার কাছে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন দেশ কিংবা দেশের বাহিরে। তবে আজকের ফলো আপে যে ফলাফল, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।